रना रना रनु रे। শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজ কিন্তু এই কথাটা আর বলবো না। এখন দেখো রাত, আর রাত্রিবেলায় আমি একটু মুখ ভিজিয়ে নিচ্ছি। আর প্রথমেই কিন্তু করেছিলাম নারকেল মিষ্টি। তবে প্রথম বলতে এখন কিন্তু একেবারে যে সন্ধে তা না। আমি এই যে ব্লগটা দিচ্ছি তার আগের দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একটু মুখটা ভিজিয়ে নিয়েছি। আর কিছুটা নারকেল ছিল, সেই নারকেলটা কুড়ে মিষ্টি করলাম। মিষ্টি বলতে এখন কিন্তু নারকেল নাড়ু পাকানো গেল না, কারণ একটু বলো তো অনেকটা রাত হয়েছে আর ছেলে না বকবক করছে আমার সাথে। তো ভাবলাম থাক, ওটা কালকে দেখবো একবার, যদি ওটাই একটু অল্প দুধ মিশিয়ে নারকেল মিষ্টি করা যায়। কারণ কি বলো তো, একটু দুধ আর একটু ঘি মিশিয়ে রাখলে বেশ সুন্দর কিন্তু নারকেল মিষ্টি করা যায়। তো শুভ সকাল। এই যে এখন আমার জন্য সকাল হয়ে গিয়েছে। আর সকাল মানেই জানো তো, প্রথমে আমাদের এই দরজাটা খুলতেই হয়। তো প্রিয় বন্ধুরা, যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন এক ভোর, নতুন এক সকাল মানেই আমাদের জীবনে যেন নতুন করে এক পথের দিশা। তো গেট খুলেই আগে দেখে নিলাম চারিপাশটা। আর এই মিঠু রাস্তাটা না দেখলে না সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। যতই আমি গ্রামে থাকি, গ্রামের রাস্তাটা তো কিছুটা যাওয়ার পরেই দেখতে পাই। কারণ আমাদের ঘরটা তো তোমরা জানো যে কী রকম, অনেকটা ঘেরার মধ্যে রয়েছে। আসলে আমাদের ঘরে শুধুমাত্রই আমরা কয়েকজন এমন না, অনেক মানুষ ছিল যারা এখন থাকে না। তবুও ঘরগুলোকে বাঁচিয়ে রাখতে আমরা কয়েকজন মিলে সারাদিন অনেকটাই পরিশ্রম করি। ওদিকে দেখো, কাকিমাও কিন্তু সমস্ত পাতাগুলোকে ভালো করে কুড়িয়ে নিচ্ছে। এই শীতের শেষটাতে যখন আমাদের বসন্তকাল হয়, তখন গাছের সমস্ত পাতা এত পড়ে যে ঝাড় দিতে দিতে একসময় মনে হয়, বাবা এই তো ঝাড় দিলাম, আবার পড়ে গেল পাতা। এরকমই হয়, ঝাড় দিই আর পেছন ঘুরতে তর নেই, আবার পাতা পড়ে। তবুও সবসময় তো উঠোন পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব। সমস্ত ইচ্ছে শক্তিগুলো আজ যেন নেশায় পরিণত হয়েছে। সংসারের সমস্ত দায়িত্ব খুঁটিনাটিভাবে নিপুণতার সঙ্গে নিজের একা হাতে পালন করার চেষ্টা, তবে কিন্তু সেটা সময়ের মধ্যে। আর এই দক্ষতাটা আজ নয়, সেই প্রথম দিন থেকে, বিয়ের পর থেকে যেন একটা নিজের প্রতি দায়িত্ব থাকে, যেন মনে হয় হ্যাঁ এটা আমাকে পালন করতে হবে। আর তবে সেটা দক্ষতার সাথে। প্রথম প্রথম হয়তো মানুষ কিছু পারে না, অনেকটাই সমস্যা হয়, আমারও হতো। আস্তে আস্তে কিন্তু এমনভাবে আমি দক্ষ হয়ে উঠেছি যে সংসারের কাজগুলো নিপুণতার সাথে সময়ের মধ্যে শেষ করতে শিখেছি। তো দেখো বন্ধুরা, চা খাওয়ার পর কিন্তু একটু ছিল চায়ের পাতা, আর সেটা না নষ্ট করে গোলাপ গাছে দিয়েছিলাম। বিশ্বাস করবে না, গোলাপ গাছের চা পাতাটা দিতে এত সুন্দর কুঁড়িগুলো এসেছে। জানি না কেন এতটা সুন্দর হয়েছে গোলাপ গাছটা। তো দেখে না খুব ভালো লাগলো। আর পাতায় যখন পোকা থাকে একদমই ভালো লাগে না। সংসারের কাজ গুছিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে ছেলের পাশে পড়াটা দেখতে। তবে ছেলে কিন্তু অনেক আগে থেকেই পড়ছিল, আর আমি মাঝে মাঝে একটু একটু দেখে যাচ্ছিলাম কোন পড়াটা কতটা করলো বা কিভাবে করলো। এখন এই যে অঙ্ক কয়েকটা করেছে সেইগুলো আমি দেখলাম। এখন ঝটপট আরেকটা অন্য পড়া দিয়ে চলে এসেছি খাবার জন্য। খাবার বলতে আমি এখন খাবো না, কিন্তু বাকি যারা সবাই খাবে তাদের জন্য একটু পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। এই কয়েকটা দিন জানো তো আমাদের একটা সুবিধা হয়েছে, যে যখন আমরা জলখাবারে মুড়ি খাবো তখন এই পেঁয়াজটাই ব্যবহার করছি। ওই যে তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম কলি পেঁয়াজ, আবার অনেকে বলে ছাঁচি পেঁয়াজ। আমরা যত যাই খাই না কেন, জলখাবারে বিশেষ করে মুড়ির সাথে একটা যদি কাঁচা লঙ্কা থাকে, তাহলে যেন খাবারটা আরও বেশি জমে যায়। আর চটপট গাছের থেকে কয়েকটা লঙ্কা তুললাম,
জানো তো বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালো সুবিধে হয়েছে। আমি যখন তখন কলপাড়ে চলে এসে এই গাছের থেকে কয়েকটা করে লঙ্কা তুলে নিই। হ্যাঁ, লঙ্কা বাড়িতে যতই থাকুক তবুও যখনই একটু সুযোগ পাই মনে হয় যে না, ওই গাছটার থেকে দুটো লঙ্কা তুলে নিয়ে আসি। একটা একটা করে সমস্ত কাজ গুছিয়ে এখন স্নান করে চলে এসেছি নিজের রুমে। স্নান করা মানেই নিজেকে একটু শুদ্ধভাবে আয়নার কাছে একজন গৃহবধূ হিসেবে আরও যেন ভালো করে ফুটিয়ে তোলার একটা ইচ্ছে থাকে। তাই চটপট ভালো করে চুলটা আঁচড়ে একটু খোপা করে নিলাম। আমাদের বাঙালি গৃহবধূদের সবথেকে সহজভাবে চুলকে গোছানোর এটা একটা পদ্ধতি। তো প্রিয় বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো, এই ভিডিওটা দেখার পর কমেন্ট করতে ভুলবে না। কিছুদিন হলো জানো তো ভীষণ ব্যস্ত আছি, টাইম মতো ভিডিও দিতেও পারছি না, আবার তার সাথে নেটওয়ার্কের সমস্যা। মানে আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা কিছু যেন লেগেই থাকে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলে পেলাম এই জিনিসগুলো, দুটো গ্লাস ছিল আর সাথে এই কাগজটা যেটা দরকার নেই। মানে ড্রেসিং টেবিলে বাচ্চাটার জন্য জানো তো এদিক ওদিক অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল, তাই হাতে হাতে ওই জায়গাটা একটু গুছিয়ে সোজা বাইরে চলে এসেছি, মানে আমি আমার উঠোনে। এখন রান্না করতে হবে, তাই চটপট লাউ ডাঁটা কাটতে বসেছি। এই লাউ ডাঁটাটা কালকে কিনেছিলাম জানো তো বন্ধুরা, সেই জন্য পাতাগুলো অনেকটা ঝিমিয়ে গেছে। আর শীতকাল হলে এরকমটা হতো না, গরমকাল পড়েছে মানে আজকে যে সবজিটা কিনবো কালকে ব্যাস সেটা এত শুকনো হয়ে যাবে মনে হবে কতদিনের বাসি। তবে এখনও সেই অবস্থা আসেনি, আমাদের গ্রামে অতটাও এখনও গরম নেই, কিন্তু গরম তো পড়েছে। আর তার প্রমাণ পেলাম আজকে এই লাউ শাকগুলো দেখে। তো লাউ শাকেরও ভাজা করব, আগে প্রথমে লাউ ডাঁটাটা কেটে নিই। সংসারে নানান রকম কাজ থাকে আর আমরা করেও থাকি, কিন্তু যদি আমরা একা হাতে কাজ করি তখন জানো তো মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা একা হাতে সময়ের মধ্যে সব কাজটা শেষ করব। আর তাই জানো তো আজও আমি কাজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সংসারের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছি আর দক্ষতার সাথে সময়ের মধ্যে শেষ করতে পারি। তো দেখো সংসারে কাজ বাজ করে রান্নাবান্না করে নিয়েছি, এখন দুপুরবেলায় একটু ভাত বাড়ার জন্য দেরি রয়েছে, মানে এখনও কিন্তু ভাত খাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম যে চটপট একটু জলটা ধরে নিই। এই কদিন ধরে একটু সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে না, কখন আবার লাইন যাবে না হবে, তার জন্য এখনই জলটা ধরে নিই। একদিনে না, আমরা কিন্তু কাজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে আমরা একা হাতে একদম 100-র সমান কাজ করতে পারি, যাকে বলা যায় একাই 100। আর দক্ষতার সাথে, যেখানে অন্য কারোর সাহায্য লাগে না। তার সাথে সাথে এটাও ভালো লাগে যে নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারছি। তো দেখো এখন না খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়া এটাও কিন্তু বেশি সময় লাগে না, বেশ ঝটফট করে বাসনগুলোও ধুয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। টাটা।